সুকান্ত বাবু বলছেন আইন শৃঙ্খলা, ডিসিসিআই, আইপিএল গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়া। কে সত্যি কে মিথ্যে বাংলার জনগণ বুঝতে পারছেন। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছেন, বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছেন। আজকে বাংলার বকেয়া টাকা, যে 100 দিনের টাকা হোক, আবাস যোজনার টাকা হোক, গ্রাম সড়ক যোজনার টাকা হোক, অন্যান্য খাতে হোক, আজকের দিনে আমাদের ন্যায্য বকেয়া, আমাদের পাওনা হচ্ছে 1,87,000 কোটি টাকা। আমি আবার রিপিট করছি, 1,87,000 কোটি টাকা আমাদের ন্যায্য পাওনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এটা একটা বঞ্চনার আর একটা দিক। একদিকে আমাদের বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, আর একদিকে আজকে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হচ্ছে। একজন বলছেন আইন শৃঙ্খলা, একজন বলছে আবহাওয়া, আর ভারতবর্ষের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে যে আমরা 7 দিন আগে ছাড়া কোনো ফোরকাস্ট করতে পারি না, এবং 1 থেকে 4 তারিখ পর্যন্ত ফোরকাস্ট আমরা এখন পর্যন্ত করিনি। এটা তার ডকুমেন্টস আমি এসছি, এটা তার ডকুমেন্টস আমরা নিয়েছি। কেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়? আজকে আমাদের এখানে 7টা ম্যাচ হয়েছে। পুলিশ কমিশনার সাহেব বলবেন নট এ সিঙ্গেল ইনসিডেন্ট এখানে হয়েছে। প্রত্যেকটা ম্যাচে অনার এভারেজ 60 থেকে 65,000 দর্শক খেলা দেখেছে। তারপরেও বারবার বাংলাকে বঞ্চনা করা হবে। আপনারা সবাই শুনলেন, আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। একটা আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আইপিএল ম্যাচ যেটা শিডিউল ছিল, এখানে 2টো ম্যাচ শিডিউল ছিল, এইগুলো অন্য জায়গায় শিফট হয়ে গেছিল। তো সেটা নিয়ে আমার নিশ্চয়ই কিছু বলার আছে। এখানে টোটাল 9 ম্যাচ শিডিউল ছিল, তার মধ্যে 7টা হয়ে গেছে। 7টা ম্যাচেই কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়নি। প্রচুর মানুষ, অন অ্যান অ্যাভারেজ 60,000 পার ম্যাচ এখানে ম্যাচ দেখতে এসছেন, কোনো রকম কোনো সমস্যা হয়নি। অ্যান্ড সিএবি যারা ম্যাচটা অর্গানাইজ করলেন, ওদের সঙ্গে ওদের অফিসিয়াল যারা আছেন ওদের সঙ্গে বিভিন্ন সময় আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি, সব রকম ইস্যু তোলা হয়েছে। কোনোভাবেই কোনো জায়গায় একবারও আইন শৃঙ্খলা নিয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি বা প্রশ্ন তোলেনি। এটা 1 নম্বর। অ্যান্ড যে একটাই ইস্যু যেটা বলা হচ্ছে এখানে রামনবমী, সেটা 6 এপ্রিলের একটা ম্যাচ শিডিউল ছিল। যেহেতু রামনবমী ছিল, আমরা এটা সিএবিকে জানালাম দ্যাট যেহেতু রামনবমী আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আছে, অ্যান্ড ওখানে মানুষ প্রচুর পার্টিসিপেট করেন, ওখানে আমাদের দায়িত্ব আছে, অ্যান্ড উই আর বাউন্ড টু এনশোর পিসফুল সেলিব্রেশন অফ রামনবমী। তার জন্যই আমরা রিকোয়েস্ট করেছিলাম। ওটাও নিয়ে কিছু কিছু লেখা হয়েছিল দ্যাট ম্যাচটা কলকাতা ইডেন গার্ডেন থেকে অন্য স্টেটে চলে যাচ্ছে, কিন্তু ফাইনালি যেটা আমরা দেখলাম ম্যাচটা এখানেই হলো। অ্যান্ড 7টা ম্যাচ শিডিউল ছিল, 7টা ম্যাচই এখানে হলো। দুটোই শুধু যেটা শিডিউল আছে ওটা হয়। কোথাও কোনো রকম আইন শৃঙ্খলা একবারও কেউ প্রশ্ন তোলেনি। এখানে এইরকম প্রশ্ন তোলা মানে আমাদের মানে বুঝতে হবে কেন এটা হচ্ছে বা কী কারণ আছে, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। কিন্তু নিশ্চয়ই ল অ্যান্ড অর্ডার এখানে 7টা ম্যাচ যেহেতু ভালোভাবে হয়েছে, অ্যান্ড প্রিভিয়াস হিস্ট্রি আছে, কলকাতাতে ভালোভাবেই ম্যাচ সম্পূর্ণ হয়েছে। তো এটাই আমি বলবো দ্যাট আইন শৃঙ্খলা যে প্রশ্ন তোলা হচ্ছে ওটা ঠিক নেই, অ্যান্ড ওটা নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তোলা হচ্ছে।